আপনারা যারা কুরবানি দিবেন আমি আপনাদের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান করছি। এক নাম্বার, যারা নেশাব পরিমাণ সম্পদের মহাজন হবেন ওই জিলহজের 10, 11, 12, 3 দিনে বর্তমান বাংলাদেশের এই রেট অনুযায়ী 1,85,000 টাকা থেকে 2 লক্ষ টাকা যার কাছে ওই 3 দিন থাকবে, যে ওই 3 দিন এই নেশাব পরিমাণের মহাজন হবেন, আপনার স্বর্ণ রূপা নগদ সম্পদ সব মিলিয়েও যদি আপনি বর্তমান বাজার অনুযায়ী 2 লক্ষ টাকা ওই দিনগুলোর মধ্যে থাকে, আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। যারা কুরবানি দিবেন এদের জন্য প্রথম কাজই হচ্ছে 1 নাম্বার সহিহ নিয়ত। Allah does not go after your bodies and appearances but he scans your heart. আল্লাহ দেখছেন না আপনার আমার এই বাহ্যিক সৌন্দর্য। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেখেন না আমাদের বাহ্যিক দৃষ্টিকোণ, আল্লাহ ভিতর দেখেন। আপনারা যারা কুরবানি দিবেন এর ফার্স্ট কাজ হলো সহিহ নিয়ত করা। আমার কুরবানি হবে একজনের জন্য, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। যারা কুরবানি দিবেন 2 নাম্বার কাজ হচ্ছে হারাম টাকায় কুরবানি দিলে কুরবানি হবে হারাম কোন অবস্থায় জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিনাল গুরুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, এই অপবিত্র অবস্থায় নামাজ গ্রহণযোগ্য হয় না, হারাম থেকে কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। যারা কুরবানি দিবেন 100 কুরবানি দিল ওইটা আল্লাহর দরবারে ততক্ষণ কবুল হবে না যতক্ষণ হারাম টাকা দিয়ে কুরবানি দিবেন। যারা কুরবানি দিবেন অবশ্যই 2 নাম্বার হালাল টাকা থেকে কুরবানি দিবেন। যারা কুরবানি দিবেন 3 নাম্বার, উমুকে কুরবানি দিয়েছে 1 লক্ষ টাকার গরু দিয়ে, আমি দিব 2 লক্ষ টাকার গরু দিয়ে। এই যে একটা প্রতিযোগিতা হবে, এই প্রতিযোগিতা দিয়ে যত কুরবানি আপনি করেন কুরবানি কবুল হবে, এই প্রথা বাদ দিতে হবে। 4 নাম্বার, আমাদের দেশের মধ্যে যে ট্র্যাডিশন হয়ে গেছে যে আমরা কুরবানি বলছি আব্দুর রহমানের নামে কুরবানি, না, আব্দুর রহমানের নামে কুরবানি না, কুরবানি হবে আল্লাহর নামে। কথা বলেন না কেন? আপনি নিজেকে ইসলাহ করেন, ইসলাহর জন্য আমাদের ওয়াজ। নিজেকে পরিশুদ্ধ করেন, গতানুগতিক দ্বারা ফেলে দেন। এখন থেকে আমাদের নিয়ত, আজকের ইসলাহ সওয়াব মাহফিল থেকে আমাদের নিয়ত, আমরা যারা কুরবানি দিব একমাত্র আল্লাহর খুশির জন্য আমরা কুরবানি দিব। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখছেন এখন হজ চলছে, এই হজের সময়ের মধ্যে আপনারা দেখছেন হাজী সাহেবগণ যাচ্ছে, 60,000-এরও অধিক হাজী সাহেব ইতিমধ্যে আল্লাহর ঘর কাবার মধ্যে গিয়েছে হজ করার জন্য। মারহাবা বলেন। আপনারা এখানে অনেকেই আছেন হজ করেছেন, যারা করতে পারেন নাই তাদের জন্য আমাদের ভিতর থেকে দোয়া, আমরা দোয়া করি আপনি হজ করেন, আল্লাহ আপনাকে সেই সামর্থ্য দেন। তবে ও হাজী সাহেব যারা আল্লাহর ঘরে হজ করতে আরাফাত